নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরে ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। নিশ্চয়ই প্রথমে আপনারা দেখতে পেয়েছেন যে আজকে কিন্তু এক থালা ভর্তি করে লহরা মাছ এনেছি। এই মাছটা আমাদের এদিকে লহরা নামে পরিচিত, অন্য অন্য জায়গায় কিন্তু অন্য অন্য নাম থাকতেও পারে। যদি আপনাদের কারোর কাছে অন্য কোনো নাম থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে ওই নামটা কমেন্ট করে জানাবেন। আর আজকের লহরাগুলো কত বড় বড় আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। খুব একটা কিন্তু বড় বড় লহরা এদিকে ওঠে না, সাধারণত ওঠে না, একাধ সময় ওঠে। আপনাদের দাদাভাই কিন্তু বাজারে দেখতে পেয়ে গেছে বেশ বড় বড় লহরা, তার জন্য কিন্তু কিনে এনেছে। এই মাছটা দেখুন, এই যে দেখুন, গায়ে গায়ে সব লেগে আছে। আর এই লহরা মাছের কিন্তু একটা গুণাবলী রয়েছে, যেটা কিনা এই লহরা মাছগুলো খেলে কিন্তু চোখের দৃষ্টিশক্তি বাড়ে। আর এই নদীর মাছগুলো খাওয়া তো এমনিতেও ভিটামিন, বিশেষ করে লহরা মাছের মধ্যে এমন একটা ভিটামিন রয়েছে যেটা কিন্তু চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। আর এই মাছগুলো খেতে ভীষণ ভালোও লাগে। কার কার ভালো লাগে কমেন্ট করবেন। আর কার কার এই মাছের গন্ধ বলুন, দেখতে বলুন, তরকারি বলুন, কোনো কিছুই ভালো লাগে না, আপনারাও কমেন্ট করে জানাবেন। তো এই লহরা মাছ দিয়ে কিন্তু আজকে লহরা মাছের ভুনা রেসিপি বানাবো। লহরা মাছ অনেক রকমভাবে অনেকেই রান্না করেছেন, তবে আজকে আমি যেভাবে রান্না করব একদমই আলাদা। আর স্বাদটাও আলাদা হবে, রান্নাটাও চটজলদি হবে, ভীষণ সুন্দর স্বাদের। লহরা মাছের ভুনা দিয়েই কিন্তু আপনি এক থালা ভাত এক নিমেষে খেয়ে ফেলতে পারবেন, আর অন্য কোনো কিছু পদের প্রয়োজন হবে না। চলুন তাহলে শুরু করা যাক লহরা মাছের ভুনা। তবে তার আগে মাছগুলোকে কেটে নিতে হবে। কি দারুণ বড় বড় লহরা! লহরা খেতে না ভীষণ ভালো লাগে কিন্তু এমনিতেই। মাছগুলো কেটে নেব, তবে বটির ব্যবহার করবই না, কারণ এই মাছগুলো কাটতে খুব একটা বটির প্রয়োজন লাগে না। মাছগুলোর মধ্যে এমন কিছু নেইও, একদম মাছগুলো পরিষ্কারই থাকে। আমার অনেক শহরাঞ্চলের বন্ধুবান্ধবীরা রয়েছে যেটা কিনা লহরা মাছ খেতে ইচ্ছে করে, দোকানে দেখতেও পায়, কিন্তু মাছগুলো এনে কিভাবে কাটবে সেটাই খুঁজে পায় না। তো আজকে আমি তাদের জন্য বলি, মাছ কাটাটা, এই বিশেষ করে এই লহরা মাছ কাটা ভীষণ সহজ। চাইলে বটির ব্যবহার করতে পারেন, ছুরির ব্যবহার করতে পারেন, যে কোনো জিনিস দিয়ে খুব সহজে এই মাছ কিন্তু কেটে ফেলতে পারবেন। এই মাছের মধ্যে খুব একটা ময়লা থাকে না। দেখলেন খুব ভালোভাবে এই মাথার দিকের অংশটাতে একটুখানি বেশ জোর দিয়ে কেটে নিয়েছি। তারপর এই যে পাখনাগুলো এরকমভাবে কেটে নেব, তারপর লেজটা কেটে নেব, দিলেই কিন্তু মাছ কাটা আমার একদম কমপ্লিট। মাছগুলো কেটে নিয়ে ভালোভাবে ঝুড়িতে ধুয়ে নিয়ে চলে এসেছি, যাতে এই মাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এক্সট্রা জল থাকে, যাতে এই ঝুড়িটা রেখে দিলে জলগুলো সব ঝরে যায়, তার জন্য আমি ঝুড়িতে ধুয়ে নিয়ে এসেছি। চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। রান্না জায়গায় চলে এসেছি, উনুনটাও ধরিয়ে নিয়েছি, আর এদিকে মাছগুলোকে একটা ঝুড়িতে করে জল ঝরানোর মতন করে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি মশলাটা করে নিয়েছি, দেখুন। আর এই লহরা মাছের ভুনা বানানোর জন্য কিন্তু একটু আদা রসুন বেশি করে প্রয়োজন। আদা রসুন এখানে গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচি রয়েছে, টমেটো, একটুখানি আলু কুচি আমি এখানে দেবো, তার জন্য আলুটাকে কিছুটা মোটা মোটা করে কেটে নিয়েছি। দেখুন একদম সরু করিনি, একটুখানি মোটা করে আলুটা কেটে নিয়েছি। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হতে থাক। আর এদিকে প্লেটের মধ্যে আলুগুলো সবগুলো নিয়ে নিই, তাহলে কড়াইতে দিতে সুবিধা হবে। আলুগুলো দিয়ে আলুগুলো লালচে লালচে কালার করে ভেজে নেব। তবে হ্যাঁ, আজকে যে আমি লহরা মাছের ভুনা রান্না করব, আজকে কিন্তু মাছটাকে ভাজবো না। আর এমনিতেই যারা লহরা মাছ রান্না করেন তারা জানেন যে লহরা মাছটা ভাজতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়, মানে ভাজাটা খুব একটা ভালো হয় না। তবে হ্যাঁ, সেরকম করে যদি ভাজা যায় না, তাহলে মাছগুলো একদম গোটা থাকে, না হলে মাছ গোটা কোনো মতে থাকতেই চায় না। এরকমই লহরা মাছ। তো আজকে আমি তো এমনিতেই ভুনা বানাবো, গোটা থাকার কোনো প্রশ্নই ওঠে না, তার জন্য আজকে আমি মাছগুলো ভাজবই না, শুধু আলুটা লালচে কালার করে ভেজে নেব। চলুন এইবার আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিই। আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, লালচে কালার করে, এগুলো ভাজা হতে থাক। আলুগুলো কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে বলা যেতে পারে, এমনভাবে ভাজা হয়েছে আলুগুলো। বেশ কিছুটা তেল দিয়েছিলাম বলে না, তেলে ডুবে ডুবে একদম তেলে ফ্রাই হয়ে গেছে। একই তেলে প্রথমেই দিয়ে দিলাম রসুন, গ্রেট করে রাখা রসুন। রসুনটা একবার দুবার নেড়ে নেব, রসুনের একটা আলাদা গন্ধ থাকে, একটুখানি চলে গেলে পর এইবার দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। আমি কিন্তু এখানে কোনো কিছু বাটা ব্যবহার করিনি, আদা রসুন গ্রেট করা আর পেঁয়াজ টমেটো কোচানো দিচ্ছি। এইবার আদা আর রসুনকে একসঙ্গে ভাজা ভাজা করে নেব, কারণ আদা রসুনের একটা আলাদা গন্ধ থাকে, ভাজা ভাজা করে নিলে পর ওই গন্ধটা আর থাকবে না। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এইবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
এইবার দিয়ে দেবো একটুখানি লবণ। পরিমাপ বুঝেই লবণটা আমি দিয়ে দিলাম। আলুতে লবণ দিয়ে নিই, আর মাছেও কিন্তু আমি লবণ মাখাইনি। লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে, আর পেঁয়াজটা যখনই গলতে শুরু করবে তখন আমি টমেটো কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা প্রায় অনেকটাই গলে গেছে, এইবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটাও গলে যাওয়ার জন্য সময় দেব। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। দিয়ে দেবো ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। এবার দেবো আলাদা একটা কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একদমই অপশনাল, ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন। এইবার তেলের মধ্যে গুঁড়ো মশলাগুলো একটুখানি নেড়ে নিলাম। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর 1-2 সেকেন্ড মতন তেলের সঙ্গে নেড়ে নিয়েছি। খুব বেশি নাড়তে গেলে ওটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য এবার কিছুটা জল দিয়ে দিচ্ছি, খুবই সামান্য, জাস্ট মশলাটা কষানোর জন্য। যখনই জল দিয়ে মশলা কষাবেন দেখবেন যে কোনো রান্নার ক্ষেত্রে, যে কোনো রান্নাটা ভালো হওয়ার জন্য কিন্তু কিছু না কিছু টিপস থাকে। রান্নাতে, যে কোনো রান্নাতে দেখবেন মশলাটা কষানোর সময় যদি হালকা একটু জল দিয়ে মশলাটা কষানো হয় না, সেই মশলাটার স্বাদটাও সম্পূর্ণ আলাদা হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। আমি এখানে একটুখানি জল দিয়ে দিয়েছি, কিছুটা টাইম লাগিয়ে 3-4 সেকেন্ড মতন টাইম দেবো, দিলে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে যাবে। তবে হ্যাঁ, আর একটা কথা, মশলা যে কষানো হয়েছে সেটা কিভাবে বুঝবেন, সেটা বোঝার একটাই উপায়, যখনই মশলাটা কষানো হয়ে যাবে ওপর থেকে তেল ছেড়ে ছেড়ে যাবে আর নিচে কিন্তু এক্সট্রা মশলাটা থাকবে। এরকমই একটা সময় যখন আসবে তখনই বুঝতে হবে খুব সুন্দরভাবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। একদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে একদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন চারদিকে কিভাবে তেল ছেড়ে ছেড়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দেব ধুয়ে রাখা মাছ। মাছটাকে কিছু সময় কিন্তু আমি রেখে দিয়েছিলাম বলে অনেকখানি জলটা ঝরে গেছে। এই সময় মাছগুলো একে একে দিয়ে দেব। যে মাছগুলো খুব বড় ছিল মাঝখান দিয়ে কেটে দিয়েছিলাম। এইবার উনুনের আঁচটা একদম মিডিয়াম করে দিতে হবে, একদম হাই আঁচে এই সময় রান্না করা যাবেই না, কারণ এই সময় যদি হাই আঁচে রান্না করি না তাহলে কিন্তু মশলাটা জ্বলে যাবে। সবগুলো মাছ কিন্তু দিয়ে দিয়েছি। এইবার একদম মিডিয়াম আঁচে ঘন ঘন নাড়তে থাকতে হবে, নাড়া কিন্তু বন্ধ করলে চলবে না, তাহলে নিচে লেগে যাবে। মাছটা দেওয়ার পর কিন্তু একদম লো আঁচ যদি করে দেওয়া যায় প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে। মিডিয়াম আঁচে রেখে মাছটাকে নাড়তে হবে, আর এমনিতেও মাছ থেকে একটা জল বেরোবে। তবে হ্যাঁ, সব থেকে হাসির বিষয় দেখুন কীরকমভাবে মাছ থেকে জল বেরিয়েছে দেখুন। আর মাছের ভুনা বানাবো মানেই কিন্তু এরকমই হয়ে যাবে। লহরা মাছটা এতটাই খেতে ভালো লাগে, বা এই মাছটা এত ভালো যে কোনোভাবেই কিন্তু খাওয়া যায়, ভীষণ ভালো লাগে। এইবার ভেজে রাখা আলু দিয়ে দেব। এইবার মিডিয়াম আঁচে আরও কয়েক মিনিট মতো নেড়ে নিলে কিন্তু ভুনা আমার একদম রেডি হয়ে যাবে। বেশ কয়েক মিনিট একদম মিডিয়াম আঁচে রান্না করার পর লহরার ভুনাটা দেখতে কি সুন্দর হয়েছে দেখুন। চারদিক থেকে বেশ হালকা হালকা তেল ছেড়ে ছেড়ে গেছে। আমি কিন্তু প্রথমেই আপনাদের বলেছিলাম আজকে লহরা মাছের ভুনাটা এমনভাবে রান্না করব যাতে কিনা আপনারা এক থালা ভাত এক নিমেষেই শুধুমাত্র এই লহরা দিয়েই খেয়ে ফেলতে পারেন। ঠিক, তাহলে দেখলেন তো বন্ধুরা কত অল্প সময়ের মধ্যে লহরা মাছটা রান্না হয়ে গেল। আর লহরা তো বিভিন্ন রকমভাবে খেয়েছেন, তবে হ্যাঁ একবার এরকমভাবে লহরাটা বানিয়ে খাবেন, দেখবেন ভীষণ খেতে ভালো লাগবে। এই লহরা রেসিপি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।